Assalamu alaikum. Welcome to Learn English Spoken with Stories. আজকে আমরা একটি গল্প দেখব। এরপর এই গল্পের শেষে রয়েছে এর সংশ্লিষ্ট যে vocabulary. So প্রথমে কি আছে? A man asked Hojja during a funeral, should I walk in front of the coffin or behind it? এক লোক হজ্জাকে জিজ্ঞেস করলেন, জানাজার সময় আমার কি কফিনের সামনে হাঁটা উচিত নাকি পেছনে? A man asked হজ্জা এর মানে হচ্ছে একজন মানুষ বা একজন লোক asked হজ্জাকে জিজ্ঞেস করলেন during a funeral অর্থাৎ একটা জানাজার সময় হজ্জাকে জিজ্ঞেস করলেন should I walk আমার কি হাঁটা উচিত should মানে উচিত should I walk আমার কি হাঁটা উচিত in front মানে হচ্ছে সামনে of the কফিনের সামনে or অথবা behind it অথবা এটার পেছনে। So a man asked Hojja during a funeral. একজন লোক হজ্জাকে জিজ্ঞেস করলেন during a funeral অর্থাৎ জানাজার সময় should I walk in front of the coffin or behind it আমার কি কফিনের সামনে হাঁটা উচিত নাকি পেছনে? Let's see হজ্জা কি রিপ্লাই দিলেন। হজ্জা thought for a moment. হজ্জা এক মুহূর্তে ভাবলেন। হজ্জা ভাবলেন for a moment এক মুহূর্তের জন্য and এবং gave a very simple answer এবং তিনি খুবই একটি সাধারণ উত্তর দিলেন, সহজ simple answer দিলেন। কি দিলেন? He said অর্থাৎ নাসিরউদ্দিন হজ্জা বললেন it doesn't matter where you walk অর্থাৎ এটা কোনো ম্যাটারই করে না আপনি কোথায় হাঁটবেন বা it doesn't matter এটা কোনো বিষয়ই না where you walk কোথায় আপনি হাঁটেন as long as you are not inside the coffin অর্থাৎ as long as you are not যতক্ষণ না আপনি as long as মানে যতক্ষণ you are not আপনি হন না inside the coffin অর্থাৎ কফিনের ভেতরে না থাকেন। কি বলছেন তিনি বললেন আপনি কোথায় হাঁটছেন তাতে কিচ্ছু যায় আসে না যতক্ষণ পর্যন্ত আপনি কফিনের ভেতরে না থাকেন। ওকে। The man was shocked. লোকটি অবাক হলেন by the answer অর্থাৎ যেই উত্তর নাসিরউদ্দিন দিলেন সেই উত্তরে but কিন্তু understood the point কিন্তু তিনি বিষয়টি বুঝতে পারলেন। The man was shocked by the answer লোকটি উত্তরে অবাক হলেন but understood the point কিন্তু আসল বিষয়টি বুঝতে পারলেন। কি ছিল বিষয়? হজ্জা বোঝাতে চেয়েছিলেন that যে being alive is more important অর্থাৎ বেঁচে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ than worrying about small rules ছোটখাটো নিয়ম নিয়ে চিন্তিত হওয়ার চেয়ে বেঁচে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনেক সময় মানুষ অনেক বেশি চিন্তা করে যেসব ছোটখাটো বিষয় নিয়ে আসলে খুব বেশি চিন্তা করা উচিত না। ওকে, এখন আমরা দেখব এর সংশ্লিষ্ট কিছু vocabulary। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে funeral মানে কি? funeral মানে হচ্ছে জানাজা। funeral মানে হচ্ছে জানাজা। তারপর রয়েছে during শব্দের অর্থ হচ্ছে সময় অর্থাৎ কোন একটা সময় চলাকালীন কিছু বোঝায় সময় during মানে হচ্ছে সময়। এরপর হচ্ছে কফিন মানে হচ্ছে কফিন বা মরাধার অর্থাৎ যার ভিতরে আসলে লাশ থাকে সেটাই হচ্ছে কফিন। in front of মানে হচ্ছে সামনে। এরপরে behind মানে কি? behind মানে হচ্ছে পেছনে। তারপর হচ্ছে ম্যাটার মানে হচ্ছে কোনো ব্যাপার বা গুরুত্ব থাকা। ইনসাইড মানে কি? ইনসাইড মানে হচ্ছে ভেতরে। শকড মানে হচ্ছে মর্মাহত হওয়া বা অবাক হওয়া। তারপর রয়েছে কি অ্যালাইভ মানে কি? জীবিত। তারপর হচ্ছে ওরিং মানে হচ্ছে চিন্তিত হওয়া বা দুশ্চিন্তা করা। ওরিং।